জামাল ভুঁইয়া বাংলাদেশের ফুটবলের পোস্টার বয়। 13 বছর আগে ডেনমার্কের কোপেনহেগেন থেকে এসে বাংলাদেশের ফুটবলে পা রেখেছিলেন জামাল। ইউরোপ ছেড়ে বাংলাদেশে এসে বিরূপ পরিবেশে প্রথমবার ট্রায়ালে টিকতে পারেননি তিনি, কিন্তু সবকিছু পেছনে ফেলে সেই জামাল ভুঁইয়া এখন বাংলাদেশের দলপতি। কিশোর বয়সে এফসি কোপেনহেগেনের যুব দলে খেলেছেন। বিখ্যাত সেই ক্লাবের মূল দলে খেলারও সম্ভাবনা ছিল, কিন্তু একটা দুর্ঘটনা বদলে দেয় জামালের কক্ষপথ। কোপেনহেগেনে গোলমালের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে কোমাতে চলে গিয়েছিলেন। জীবন মরণের সন্ধিক্ষণ পেরিয়ে এখন বাংলাদেশ ফুটবলকে নেতৃত্ব দিচ্ছেন জামাল। সম্প্রতি দৈনিক প্রথম আলোকে একটি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, যেখানে সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। আজকের ভিডিওতে জামাল ভুঁইয়ার সেই সাক্ষাৎকারটি তুলে ধরার চেষ্টা করব। জামালের কাছে প্রথম প্রশ্ন ছিল, দেশের হয়ে এখন পর্যন্ত 82টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে 13 বছরের এই যাত্রাকে কিভাবে দেখেন? জবাবে জামালের কণ্ঠে কৃতজ্ঞতা। এটা আমার জন্য বিরাট ব্যাপার, আমি দেশের হয়ে খেলতে পেরেছি। 13 বছর আগে যখন নেপালের বিপক্ষে প্রথম খেলি তখন জানতাম না আমি কত দূর যেতে পারবো, কিন্তু আল্লাহর রহমতে 82টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছি। জাতীয় দলের অধিনায়ক হয়েছি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যেখান থেকেই আসি না কেন, বাংলাদেশের জার্সিতে খেলেই আমার সব পরিচিতি। জামালের কাছে পরবর্তী প্রশ্ন ছিল, দেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেললেও ক্লাব ফুটবলে আপনার উপস্থিতি ততটা উজ্জ্বল নয় কেন? জামালের জবাব, আমি কখনোই এভাবে দেখিনি। আমি সাইব স্পোর্টিং এর হয়ে খেলেছি, শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছি, যে ক্লাবের হয়েই খেলেছি আমার নিজের ইচ্ছায়। আমি কখনোই এমন কিছু ভাবিনি যে নির্দিষ্ট অমুক ক্লাবে আমাকে খেলতে হবে। হ্যাঁ, বসুন্ধরা কিংসের হয়ে হয়তো খেলিনি, ঢাকা মোহামেডানের হয়ে খেলিনি, তবে ঢাকা আবাহনীতে এবার খেললাম। ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলেছি। গত মৌসুমে আর্জেন্টিনার তৃতীয় স্তরের ক্লাব সোলদে মায়াতে যোগ দেন জামাল, কিন্তু আর্থিক বিষয় নিয়ে ঝামেলার কারণে মাঝপথেই চুক্তি ভঙ্গ করেন তিনি। তাই তার কাছে প্রশ্ন করা হয়, আর্জেন্টিনা যাওয়া কি তাহলে ভুল ছিল? জামালের ইতিবাচক জবাব, সার্বিকভাবে আর্জেন্টিনার অভিজ্ঞতা খারাপ নয়। সুযোগ পেলে আবারও আর্জেন্টিনায় যাব। হ্যাঁ, সেখানে কিছু সমস্যা হয়েছে, তবে অভিজ্ঞতাও তো অর্জন করেছি, এটাই বা কম কি? দক্ষিণ এশিয়ার কয়জন ফুটবলার বলতে পারবে যে সে লাতিন আমেরিকা বা ইউরোপে খেলেছে? আর্জেন্টিনা থেকে ফিরে আবাহনীতে যোগ দিল, সেভাবে মাঠে নামানো হয়নি জামালকে। কিন্তু কারণটা কি? জামালের রহস্যময় উত্তর, কোচ ডিয়েগো ক্রুসিয়ানে আমাকে খেলাতে চাইতেন, কিন্তু অন্য কিছু কারণে তিনি আমাকে খেলাতে পারেননি। এর বেশি কিছু বলতে চাই না। বেশ অনেকদিন ধরেই জামালকে পুরো 90 মিনিট খেলাচ্ছেন না হাভিয়ার ক্যাব্রেরা। আলোচনা হচ্ছে পুরো 90 মিনিট খেলার ফিটনেস নেই জামালের। 34-এ পা দেওয়া জামাল কি তাহলে ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছেন? জামাল অবশ্য তা ভাবছেন না। তিনি বলেছেন, আমার দিক দিয়ে কোনো সমস্যা নেই, ক্লান্তির প্রশ্নই ওঠে না, বয়স বা ফিটনেসেও সমস্যা নয়। কোচের হয়তো কোনো পরিকল্পনা থাকে আমাকে নিয়ে, আমি দেশের হয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার জন্য প্রস্তুত থাকি। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে টেবিলের তলানিতে থেকে। 6 ম্যাচ খেলে প্রাপ্তি বলতে লেবাননের বিপক্ষে একমাত্র ড্র। দেশের মাটিতে ভালো খেলে হারলেও ঘরের বাইরে একেবারে হতশ্রী পারফরমেন্স উপহার দিয়েছে জামাল ভুঁইয়ারা। অধিনায়ক হিসেবে দলের এমন পারফরমেন্স কিভাবে মূল্যায়ন করবেন জামাল? জবাবে নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন তিনি। জামাল বলেছেন, আমরা লড়াই করেছি, এতটুকু বলতে পারি। কিছু ভুলের কারণে কাঙ্ক্ষিত ফল পাইনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে বড় ব্যবধানে হারলেও ঢাকায় ব্যবধান অনেক কমানো গেছে। ফিলিস্তিনের বিপক্ষে কুয়েতে মোটেও ভালো খেলেনি, তবে ঢাকায় জয় না হলেও ড্র করতে পারতাম। দুর্ভাগ্য শেষ মুহূর্তের গোলে হেরেছি। লেবাননের বিপক্ষে ঢাকায় ড্র করা ম্যাচটি এবার আমাদের সেরা ম্যাচ, তবে দোহায় লেবাননের বিপক্ষে ফিরতি ম্যাচটা আসলেই বাজে খেলেছি আমরা। লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীকে নিয়ে দেশের ফুটবল অঙ্গনে নিয়মিত আলোচনা হচ্ছে। অধিনায়ক হিসেবে জামাল ভুঁইয়া নিজেও হামজাকে নিজের দলে পেতে মুখিয়ে আছেন। হামজা সম্পর্কে জামাল বলেন, হামজা চৌধুরী দুর্দান্ত ফুটবলার, সে এলে বাংলাদেশ দল উপকৃত হবে, শক্তি বহুগুণ বেড়ে যাবে। যতদূর জানি হামজাকে আনতে কাজ করে যাচ্ছে ফুটবল ফেডারেশন, হয়তো শিগগিরই পাবো তাকে। শুধু হামজাই নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রতিভাবান প্রবাসী বা অন্য কোনো দেশের ভালো ফুটবলারকে যদি বাংলাদেশের জার্সিতে খেলিয়ে উপকার পাওয়া যায়, সেটা করা উচিত। এই ছিল প্রথম আলোকে দেওয়া জামাল ভুঁইয়ার একান্ত সাক্ষাৎকার। আপাতত ঘরোয়া ফুটবলে দলবদল চলছে। এরপর আগস্টে শুরু হওয়ার কথা নতুন মৌসুম। জাতীয় দলের পরবর্তী খেলা সেপ্টেম্বরে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।